বিশ্বকাপের আগে বড় সুখবর পেতে পারেন জুলিয়ান আলভারেজ। আগামী মৌসুমে নিজের পছন্দের ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টাইনি ফরোয়ার্ডের সামনে। তবে তাকে দলে ফেরাতে হলে গুনতে হতে পারে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি, যার পরিমাণ হতে পারে প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি। সব মিলিয়ে আলভারেজের সামনে দল বদল নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইউরোপীয় দল বদলের বাজারে এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম জুলিয়ান আলভারেজ। আতলেটিকো মাদ্রিদ ছেড়ে তার বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন দিন দিন আরো জোরালো হচ্ছে। বড় অঙ্কের ট্রান্সফার ফিতে মাদ্রিদে এলেও দিয়েগো সিমিওনের রক্ষণাত্মক কাউন্টার অ্যাটাক নির্ভর কৌশলের সঙ্গে আলভারেজের স্বাভাবিক আক্রমণাত্মক ও চলমান খেলার ধাঁচ পুরোপুরি মানিয়ে নিতে পারেনি। লা লিগায় টানা কয়েক ম্যাচ গোল না পাওয়া এবং মাঠে নিজের চেনা ছন্দ খুঁজে না পাওয়া ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে বার্সেলোনার দিক থেকে আগ্রহটা কৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ। রবার্ট লেভানডস্কি এখনো গোলমুখে নির্ভরযোগ্য হলেও বয়সের ছাপ স্পষ্ট। দলের হাই ইন্টেন্সিটি ফুটবল ও প্রেসিং গেমে একজন তরুণ, গতিশীল ও পরিশ্রমী স্ট্রাইকারের প্রয়োজনীয়তা বাড়ছে। ফেরান তোরেসের অনিয়মিত ফর্ম আক্রমণ ভাগে অনিশ্চয়তা তৈরি করেছে। এ জায়গাতে আলভারেজ হতে পারেন আদর্শ সমাধান। তিনি কেবল বক্সের ভেতরের ফিনিশার নন, নিচে নেমে খেলা তৈরি করা, ডিফেন্ডারদের ওপর চাপ সৃষ্টি করা, উইং থেকে ভেতরে ঢুকে গোলের সুযোগ তৈরি, সব ক্ষেত্রেই স্বচ্ছ। বার্সার পজিশনাল গেম প্লে ও বল দখলে রেখে আক্রমণ গড়ার স্টাইল তার জন্য হতে পারে উপযুক্ত পরিবেশ। তবে বড় বাধা অর্থনৈতিক কাঠামো ও সম্ভাব্য ট্রান্সফার ফি। সবকিছু মিলিয়ে এখন প্রশ্ন, গুঞ্জন কি বাস্তব চুক্তিতে রূপ নেবে, নাকি আলভারেজ আতলেটিকোতেই নতুন করে নিজের জায়গা তৈরি করবেন? মাশরাফি, রূপান্তর স্পোর্টস।